নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করবো ডিমের পোচকারি। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এই যে নিয়ে নিয়েছি এখানে আমরা মুরগির ডিম, আমরা 5টা ডিম নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, এখানে আছে ধনেপাতা কুচি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি, কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ, সর্ষের তেল, আর এদিকে আছে সমস্ত রকম গুঁড়ো মশলা। তো চলো এবার এক একটা করে আমরা ডিমের প্রথমে পোচ তৈরি করে নেব। একটা বোল নিয়ে নিয়েছি, ডিমটা প্রথমে ফাটিয়ে নেব। এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। চলো তেল আমাদের গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ডিমটা। শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, খুব সামান্য, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো। চলো এবার এটাকে কিন্তু খুব সাবধানে একটু আমরা উল্টে নেব, যাতে ছিঁড়ে না যায় কোনোভাবে। তো দেখো সমস্ত ডিমের পোচগুলো একদম পারফেক্টলি আমাদের এদিকে রেডি হয়ে গেছে। এদিকে প্যান গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেলটা একটু আমরা বেশি দেব। তেল আমাদের গরম হয়ে গেছে, এবারে এই যে গোটা যে ফোড়নটা দেখিয়েছিলাম এটা দিয়ে দেব। তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ, এটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সাথে সাথেই আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। গ্যাসের স্টিমটাকে লো রেখে দারুণ কিন্তু ফোড়নের আর পেঁয়াজ ভাজার একটা সাথে সাথেই গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। সুন্দর করে পেঁয়াজটাকে আমরা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ আমাদের হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। চলো এবারে এক এক করে দিয়ে দেবো আমরা মশলা। বাটা মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, ভালো করে এটাকে কষিয়ে নেব। চলো এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবারে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। দেখো মশলা আমাদের প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। টমেটো দিয়ে ভালো করে এটাকে আমরা কষিয়ে নেব। টমেটোটা দিয়ে খুব সামান্য, একদম খুব সামান্য, যেটুকুনি না দিলে নয়, আমরা শুধুমাত্র মশলা কষানোর জন্য খুব সামান্য একটু জল ব্যবহার করছি। চলো ভালো করে মশলাটাকে এবারে কষিয়ে নিই। মশলা আমাদের কষানো রেডি। এবারে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। গ্রেভি আমাদের ফুটছে। এবার এক এক করে ডিমগুলোর মধ্যে দিয়ে দেবো আমরা। যে ডিমের পুচগুলো আমরা রেডি করে রেখেছিলাম, চলো সব কটা সুন্দর করে দিয়ে দিয়েছি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। তো চলো এবার 2 মিনিট এটাকে একটু ফুটতে দেবো ভালো করে। চলো দেখো খুব সুন্দরভাবে এটা ফুটে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। সুন্দর করে ধনেপাতা দিয়ে গার্নিশ করি। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি।
দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। ধন্যবাদ সকলকে।